চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখতেই পাচ্ছ চারিদিকে বরফে মোড়া সাদা চাদর। তো একটা ঘুরতে যাওয়ার জায়গার ভিডিও তোমাদের সবার সাথে নিয়ে এসেছি। না, আমি যাইনি, গেছে কে, আমার মা, বাবা, ভাই, মাসি, মেসো আরও সবাই মিলে গেছে। যে বৈষ্ণব দেবীর মন্দির যাচ্ছে, তো তারই ঘুরতে গেছে, তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। আর তো এটা ছিল বৈষ্ণব দেবীর মন্দিরের ওপর থেকে একদম কাটরা শহরটা। আর তারপর ছিল এই যে ডাল লেক। অসাধারণ ছবিগুলো ভাই তুলেছে, মাও কিছু অনেক ছবি তুলেছে। সেই সব ছবিগুলো নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছি তোমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। তো চলো বাবা কি বলে দেখা যায়। বাবা, তুমি যে কাশ্মীর ঘুরে এলে, বলো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। কয়েক বছরই ইচ্ছা ছিল যাবার। হ্যাঁ, এবছরে যাই হোক ঠাকুরটা নিয়েছে, তাই আমি গেছি। খুব ভালো ঘুরেছি, যেমন বরফ দেখেছি তেমন ফুল দেখেছি, খুব আনন্দ পেয়েছি। যাক, বাহ। তো ঠিক আছে, চলো এবার মায়ের কাছে যাওয়া যাক। দেখো বাবাকে কিন্তু আমি কিছু বলিনি, যে শিখিয়েও দিইনি। বাবাকে শুধু বলেছিলাম আমি ক্যামেরাটা ধরছি, তুমি একটু বলো তোমার কেমন লাগলো। তো বাবা নিজের ভালো লাগাটা অনুভূতিটা তোমাদের সবার সাথে শেয়ার করেছে। আর এটা আমার মা বাবা তোমরা সবাই জানো, অনেকেই জানো। তো চলো দেখো কত সুন্দর জায়গাগুলো সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই সেভাবে। টিউলিপ গার্ডেন, সোনমার্গ, পেহেলগাঁও, ডাল লেক, বৈষ্ণোদেবী মন্দির সব কিছু তোমরা জানো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানাবে। এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, আর মা জানে যে আমি একটু ভিডিও করতে ভালোবাসি, ওই জন্যই মা তুলে নিয়ে এসে ছবিগুলো। তো কেমন লাগছে বলো। আর এটা হচ্ছে আমার মা বাবাকে তো দেখতেই পেলো, এটা আমার বড়ো মাসি, বড়ো মেসো। আর এটা ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। আর এতক্ষণ ধরে যে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এটা ওয়াঘা বর্ডারের যে জানি আমরা পাঞ্জাবে, তো সেখানকার একটা ছোট্ট ভিডিও তুমি সবার সামনে তুলে ধরলাম। আচ্ছা, এবার তো সেটা তো বাবারটা শুনলে, এবার মায়েরটা শোনা যাক। চলো মা বলো, তুমি কেমন ঘুরেছো? কাশ্মীর ঘুরে এলে? হেভি ঘুরেছি, হেভি দারুণ জায়গা, কি দারুণ, কত বরফ, কত ঠান্ডা। আর টিউলিপ গার্ডেনটা কেমন? গার্ডেনটা সুন্দর দেখতে, ফুলের গার্ডেন, একদিকে গোলাপি একদিকে হলুদ। আমি যেরকম পারি সেরকম বলি। পাঞ্জাব গিয়েছিলাম, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে যে প্রচুর ভিড় হয়েছে। আমরা লাইন দিয়ে ছটায় লাইন দিয়েছি, ছটায় লাইন দিয়ে আমরা 9:15 বেরিয়েছি স্বর্ণ মন্দিরটা দেখে। এসে আমরা ঘুরে এসে ওখান থেকে সুজির হালুয়া খেলাম, সুজির হালুয়া খেয়ে আমরা আস্তে আস্তে এদিকে বেরিয়ে চলে এলাম। এসে আমাদের হোটেলে গেলাম। আর পরের দিন গেছিলাম চারিদিকটা, স্বর্ণ মন্দিরের চারিদিকটা ঘুরলাম। ঘুরে বেরিয়ে স্বর্ণ মন্দিরে ওখানে খাওয়ান দাওয়ান হয়, সেইখানে আমরা খাওয়া দাওয়া করলাম। কি খেলাম জানেন? যখন উঠছি আমাদের হাতে একটা থালা, একটা বাটি, একটা চামচ, আমরা সিঁড়ি দিয়ে উঠে দিল, আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। তারপরে আমরা বসলাম, লাইন দিয়ে সব বসলাম। বসে একটা করে রুটি দিয়ে পরোটা দিল, গোল গোল পরোটা, একটা তরকা মতন ডাল, আর দিল পায়েস। তারপরে বাটিতে জল দিয়ে গেল, দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে ওই থালাগুলোই আমরাই সব নিয়ে এলাম, নিয়ে এসে নাতে দিল, যে ওদের হাতে ওরা সব নিয়ে নিল। নিয়ে আমরা নমস্কার করলাম, ওরাও করলো, আমরাও করলাম। বাহ, তাহলে তো খুব ভালো। করে যেটা আমরা শুনতাম সবসময় ইউটিউবে, যেটা দেখতাম, সেই জিনিসটাই আমরাও মানে তোমরাও সেটা করে এলে। তাহলে পাঞ্জাব মানে পাঞ্জাব, ওরা মানুষকে খুব সম্মান দেয়। বাহ, ভালো, দারুণ জায়গা। ঠিক আছে, হয়তো বলা ঠিক আছে। চলো, দেখতেই পেলে মা কতটা খুশি, মা বাবা তো সবাই ওরা খুব খুশি, আমরাও খুব খুশি। তো তোমাদের কেমন লেগেছে জানি অনেক ভুল হয়েছে হয়তো ছবিতে, বা যাই হোক ঠিকঠাক করে সাজানো হয়নি বলাতে, তো কিছু মনে করো না। আর
ভালো লাগলে পরে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাথে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এগুলো কিন্তু কিছু শিখিয়ে দিইনি আমি আমার মা বাবাকে, ওরা ওদের নিজের ভালোবাসার অনুভূতিটা তোমাদের সবার সাথে শেয়ার করেছে। কেমন লাগলো জানিও।